গুড মর্নিং এভরিওয়ান। সোনুকে সেদিন সকালে ক্রিকেট ক্লাসে আমি নিয়ে গেছিলাম, গিয়েই দেখলাম একটা ম্যাচ শুরু হবে সোনুদের। তো সোনুকেই প্রথমে ব্যাটিংয়ে নামিয়েছিল, আর সোনুর পাপার সেদিন ম্যারাথন ছিল, সেই জন্য সোনুর পাপা নিয়ে যেতে পারেনি, আমি নিয়ে গেছিলাম। যাই হোক, ওখান থেকে ফিরে এসে স্নান করে গোপালকে পুজো দিয়ে নিয়ে যখন বললাম যে সোনু চল তোকে এবার একটু পড়াতে বসবো, এই যে দেখো জেম্মার কাছে এসে হাজির হয়ে বলছে, জেম্মা দেখো মা আমাকে পড়াতে বসছে, আমি পড়বো না। জেম্মাও অনেক বোঝালো, বাবু পড়ে নাও। ঘোড়ার ডিম, বাবু তো কথা শুনে কাবু হয়ে গেল আর কি। তারপরে যাই হোক, পুজো করে উঠে একটু চা বসিয়েছিলাম, সবাই মিলে খাবো। চাটা বসিয়ে দিয়ে আমি আর দিদিভাই দই, ওটস, কলা নিয়ে বসেছিলাম আর গল্প করছিলাম। বাবা মা আসবে, এই সমস্ত টপিকে কিছু কথা হচ্ছিল। দেখো গোপালকে সাজিয়ে বসিয়ে দিয়েছি সুন্দর করে। তোমরা দেখে জানিও কেমন লাগছে গোপালকে। তারপরে চলো দুপুরের রান্নায় আসে, আলু বেগুন দিয়ে হবে ট্যাংরা মাছ, আর চিংড়ি মাছও এনেছিল প্রচুর, সেগুলো বাছা হয়েছিল না। আমার একটু আঙুলের প্রবলেম আছে দেখে দিদিভাই বললো আমি বেছে দিচ্ছি, তুমি ছেড়ে দাও। আর ভাত দেখো আমি উবুর করে দিয়েছিলাম, আর এখানে একটা এই যে আলু টমেটো ভাজা বসিয়েছিলাম। তারপরে দিদিভাই বললো যে চলো তোমাদের ছাদে আমার যাওয়া হয়নি, চলো একটু ঘুরে আসি। তা উনি তো সিঁড়িতেই যেতে চাইছিলেন, আমি বললাম না লিফটেই চলো। আর এই ভদ্রলোক একটু ছাদে গেছি দেখেই যত দুনিয়ার গাড়ি ছিল নিয়ে হাজির করেছে ওপরে। আমি ওকে বললাম নিয়ে আসিস না, এক্ষুনিই নেমে যাব। যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচের ছাদটা, আর আমাদেরও টুকটাক গাছ আছে, গাছেতে এখন ফুল টুল নেই। এবারেই গরম পড়লে যাই হোক জবা ফুটবে, সাদা ফুলও ফুটবে, বেল ফুল ফুটবে। তারপরে দেখো এই যে আমরা 5তলা ছাদে উঠেছিলাম, আর এখানে না ওই বাড়ি থেকে 1 কেজি ধনে চাল নিয়ে এসেছিলাম। যারা জানো না তাদেরকে বলে দিই, এই ধনের বীজটা না শুকিয়ে ভেজে পানের সাথেও খাওয়া হয়, ওই দোক্তাতে দেওয়া থাকে মনে হয়। যাই হোক, ওগুলো শুকাতে এসেছিলাম। আর এই যে আমার ছেলের কাজ নেই, 4টি গাড়ি রোদের মধ্যে সাজিয়ে রাখছে, আর দিদিভাই একটু নেড়ে চেড়ে দিচ্ছিলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বলছে। তারপরে এখানে সোনুর নিচে এসেই খিদে পেয়ে গেছে, একটা ভেজ স্যান্ডউইচ ছিল, ওকে বললাম তুই খা, ভাত তো প্রায় হয়েই এলো। যাই হোক, দুপুরের আর কিছু দেখাতে পারিনি। আর এই যে দিদিভাই রেডি হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে নিয়ে 3 জনে মিলে চা একটু খাচ্ছিলাম, আর ছেলে তখনও ঘুমাচ্ছিল, ওঠেনি। আর যদি দেখতো যে পাপা ডিউটি যাচ্ছে, জেম্মা চলে যাচ্ছে, তাহলে একটু কান্নাকাটি করে, তা যাই হোক ভালোই হলো, ও ঘুমাতেই এরা বেরিয়ে যাচ্ছিল। যাই হোক ভালোই কাটলো কদিন। যাই হোক, দিদিভাই তো দুবার পা ভাঙলো, এখন যাই হোক একটু সুস্থ আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, এটাই বিশাল ব্যাপার। যে যেখানেই থাকুক যেন সুস্থ থাকে, যেমনই হোক আর যাই হোক। বললাম আবার আসবে, দিদিভাই বললো যে বাবা মা এলে অবশ্যই যাবে। চলো টাটা, ব্লগটা এইখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।